আমরা দেশে থাইকা অনেক কিছু করি, অনেক আবদার করি প্রবাসীদের কাছে, কিন্তু প্রবাসীরা কতটা কষ্ট করে সেটা কখনো কেউ বোঝে না। একজন প্রবাসীকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি রান্না করছেন কখন, সে বলবো ভাই ডিউটির থেকে আসার পরে রান্না করছি। তো এই খাবারটাই, এই বাসি খাবারটাই সে আবার কিন্তু তার ডিউটিতে নিবে, সেই জন্য রাতের বেলায় প্যাকেট করে রাখছে, ডিউটিতে নেবে রাতের বেলা সব কিছু রেডি করে রাখছে, ডিউটিতে খাবার নেবে। এরপরে সেই খাবারটা সারাটা রাত প্যাকেট করা থাকে, সারাটা দিন মনে করেন যে 11:30 12টা পর্যন্ত দিনের। তো এই খাবারটা কি কেমন থাকে? ভালো থাকে? খাবারটা আস্তে 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 নষ্ট হওয়ার দিকে চলে যায়। সেই খাবারটা প্রবাসী খায়, খেয়েও এতটা কষ্ট করে, এতটা ম্যাক্সিমাম প্রবাসী ভাই, আমি ম্যাক্সিমাম প্রবাসী 100-র মধ্যে 99% প্রবাসী প্লাস্টিকে খাবার খায়। এটা মিথ্যা কিছু না, একদম বাস্তব কথা। প্লাস্টিকে খাবার খায় কারণ কেন জানেন? তাদের ভালো লাগে না, কারণ বাটিতে ভাত নিয়ে সেই বাটিটা আসে আবার পরিষ্কার করা। ভাই এমনিতেই ডিউটি থেকে এসে মন চায় একটু বিছানার দিকে শুইতে, কিন্তু পারে না। আইসা কাপড় রস করা, গোসল করা, রান্না বান্না নিয়ে ব্যস্ত। তো ভাই এরপরে সময় পাইলে পরিবারকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করা কেমন আছো, কী আছো, কিন্তু পরিবার কখনো খোঁজখবর নেয় না যে তুমি কেমন আছো। পরিবার কখনো নিজের থেকে কখনো ফোন দেয় না। আপনি 1 দিন 2 দিন পরিবারকে ফোন দিয়েন না, দেখবেন যে পরিবার আপনাকে ভুলে গেছে, যে আপনি একটা মানুষ আছেন যে প্রবাসে। আপনাকে মূল্য দিবে না কোনো, শুধু টাকার সময়ে আপনাকে ফোন দিবে যে বেতন পাইছো কি না, বা টাকা আছে কি না, টাকা লাগবে, তোমার বোনের বিবাহ, বা অমুক আত্মীয়, বা অমুক জায়গায় এটা দিতে হবে, তোমার ভাইয়াকে এটা দিতে হবে। শুধু আপনার থেকে চাইবে, কিন্তু আপনাকে দিবে না। এই জন্য আমি বলি ভাই প্রবাসী ভাইদেরকে যে আপনারা যত কিছুই করেন নিজের জন্য কিছু করেন, সব কিছু উজাড় করে দিয়ে ভাই নিঃস্ব হয়েন না। দিন শেষে আপনার পিছনে কেউ নাই, কেউ থাকবে না। কিছু সময় এমন এক সময় আসবে দেখবেন যে হয়তো এই টাকার জন্য প্রিয় মানুষটাকেও হারাইতে হবে। হয়তো এমন এক সময় আসবে টাকার জন্য প্রিয় মানুষটাকেও হয়তো হারাইতে হবে। তো আমি প্রিয় মানুষগুলোর কাছে একটা কথাই বলবো, যে যারা ভালোবাসেন কখনো ছেড়ে যেয়েন না তাকে, একটা কথাই বলি।